সমাজসেবামূলক সংগঠন সবুজ সংঘ সুবর্ণ জয়ন্তী 50তম বর্ষ উদযাপন করল সম্প্রতি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নন্দকুমারপুরের ছোট্ট গ্রাম থেকে পথ চলা শুরু 1975 সাল থেকে। এটি একটি সম্প্রদায় ভিত্তিক ও ক্রমবর্ধমান উন্নয়নমূলক প্রতিষ্ঠান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের অন্যান্য রাজ্যে ও বিস্তৃত এই সংস্থা অসহায় ও বঞ্চিত মানুষের পাশে 50 বছর ধরে নিষ্ঠাবান সেবায় জড়িত রয়েছে সবুজ সংঘ সংস্থা। তার সচিব ও পরিচালক অংশুমান দাস তিনি জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত দুর্বল পরিবার এবং পাশাপাশি স্বাস্থ্য ও পুষ্টি, শিক্ষা, শিশু সুরক্ষা ও নারীর ক্ষমতায়ন, জীবিকা উন্নয়ন, জল, স্বাস্থ্য, স্বচ্ছতা ও দুর্যোগ মোকাবিলায় এবং জলবায়ু সহিংসতায় সহ গুরুত্বপূর্ণ সামাজিক উন্নয়নে তারা কাজ করে চলেছেন নিয়মিত। সবুজ সংঘের 50তম বর্ষের উদযাপনে মুখ্য অতিথিদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সহকারী সভাধিপতি এবং জিবিডি এর চেয়ারম্যান সীমান্ত কুমার মালী, ডক্টর অমল মুখোপাধ্যায়, ডক্টর অরুণ দেব, অপূর্বা রাঠোর এবং সঞ্জু দাস সহ প্রমুখ বিশিষ্টজনেরা। সবুজ সংঘ একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন। সুন্দরবনের একটা প্রত্যন্ত এলাকা থেকে আজ থেকে 50 বছর আগে তার উন্নয়নের কাজ শুরু করে। সুন্দরবনের মথুরাপুর 2 নম্বর ব্লকের অন্তর্গত নন্দকুমারপুর বলে একটি গ্রাম আছে, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধ্যে। সেখান থেকেই এই সবুজ সংঘ 1975 সালে, আজ থেকে 50 বছর আগে উন্নয়নের কাজ শুরু করে। আজকে তার 50 বছর পূর্তি অনুষ্ঠান আমরা শুরু করেছি এই কলকাতাতে। কারণ অনেক শুভানুধ্যায়ী, সবুজ সংঘের শুভানুধ্যায়ী যে সমস্ত মানুষজনের উদ্যোগ ছাড়া, তাদের সহযোগিতা ছাড়া সেক্ষেত্রে এই ধরনের এই উন্নয়ন কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা অসম্ভব ছিল। তো সেই উদ্দেশ্যে আজকের আমরা সমস্ত মানুষজনকে নিয়ে এই হায়াত সেন্ট্রিক এখানে একটা হলে আমরা সবাই মিলিত হয়েছি। এখানে যতজন ওয়েল উইশার্স আছে, যারা ডোনার থেকে আরম্ভ করে যারা সরকারি আধিকারিক, আমলা, কমিউনিটির মানুষজন, সমস্ত লোকেরা এখানটা থেকে তারা মিলিত হয়েছে আজকের এই সান্ধ্যকালীন অনুষ্ঠানে। তারা তাদের ইতিহাস তারা নিজেরা একবার স্মরণ করবে, কিভাবে তারা সেক্ষেত্রে সাহায্য করেছে, এগিয়ে যেতে পারে এবং এই সংগঠন আরো কত মানুষের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দরবনের এই প্রত্যন্ত ওই নন্দকুমারপুর গ্রাম থেকে শুরু করে আজকের এই 50 বছরে আমাদের এই পশ্চিমবঙ্গের 11টা জেলার মধ্যে সেক্ষেত্রে এখন তার কর্মবিস্তৃতি তারাকে ছড়িয়ে পড়েছে। উন্নয়নের কাজ যেখানে আমরা চেষ্টা করি যে গ্রামের সেক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, জীবন জীবিকা এবং এই যে ক্লাইমেট প্রবলেম যেগুলোতে আছে, ক্লাইমেট রেজিলিয়েন্স, তো সেইগুলোকে নিয়ে যাতে একটা সার্বিক উন্নয়নের কাজটাকে এগিয়ে যেতে পারে। আমরা স্বপ্ন দেখি যে কোনো মানুষ, যে কোনো কারণে কোনো ছেলে মেয়ে তারা যেন শিক্ষা থেকে বঞ্চিত না হয়, যেটাকে আমরা বলি এডুকেশন ফর অল। সমস্ত ধনী দরিদ্র গরিব মানুষ তাদের যে ন্যূনতম যে জীবন জীবিকা, তাদের যে অর্থনৈতিক সংগতি, অ্যাটলিস্ট আমরা স্বপ্ন দেখি প্রত্যেকটা পরিবার কমপক্ষে বছরে 3 লক্ষ টাকা তারা যাতে রোজগার করতে পারে। এখানে আজকের উপস্থিত থাকছেন জার্মানি থেকে আগত আজকের এই অনুষ্ঠানে তিনি উদ্বোধক আছেন ডক্টর অমল মুখোপাধ্যায়। তিনি এনআরআই অর্থাৎ ভারতীয় বংশোদ্ভূত, কিন্তু তিনি থাকেন জার্মানিতে, জার্মানি হামবুর্গ শহরে উনি থাকেন। এখানে উপস্থিত আছেন আরেকজন এনআরআই ডক্টর অরুণ দেব, যিনি আমেরিকাতে, সুদূর আমেরিকাতে উনি থাকেন এবং তিনি এখানটা থেকে উপস্থিত থাকছেন। এখানে HDFC ব্যাংক, SBI ব্যাংক, L&T ফিনান্স, এ ধরনের প্রচুর কর্পোরেট এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, আশা ফর এডুকেশন, হ্যান্ডসেটিক ইন্ডিয়া ফোরাম, এ ধরনের ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, এ ধরনের সমস্ত লোকেরাই উপস্থিত থাকবেন। ডক্টর MN রায়, মানবেন্দ্রনাথ রায়, একটা সময় পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, তিনি অবসর গ্রহণ করেছেন, এখন সিগমা ফাউন্ডেশনের উনি প্রেসিডেন্ট, উনিও এখানটা থেকে উপস্থিত থাকবেন। দিব্যেন্দু সরকার IAS, উনি এখানটাতে উপস্থিত থাকবেন। এখানে সুপ্রিয় সরকার, উনি উপস্থিত থাকবেন। দিলীপ পাল, যিনি পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটা স্টলওয়ার্ড বলা যেতে পারে, তিনিও এখানে উপস্থিত থাকবেন। CSO, সিভিল সোসাইটি অর্গানাইজেশন, সামাজিক সংগঠন আরো কত মানুষের কাছে পৌঁছে যেতে পারে, সেই লক্ষ্যে আমরা এটাকে সেলিব্রেট করব। এবং আমার নাম অংশুমান দাস, আমি সেক্রেটারি ডিরেক্টর সবুজ সংঘ। থ্যাংক ইউ। বলার তো অনেক আছে। সবুজ সংঘ
আমার ওনার যে সেক্রেটারি আমাদের অংশুমান দাস মহাশয়, ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের বন্ধুত্ব, দীর্ঘদিনের পরিচিতি। আমি যখন প্রধান ছিলাম, সভাপতি ছিলাম, ওনার সঙ্গে আমি দেখেছি যে ওনার এই সবুজ সংগঠনে একটা স্বপ্ন আছে। এই স্বপ্নটাকে তার একটাই দিক যে সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত মহিলারা, বিশেষ করে যারা অনফ্যান, যারা সমাজে অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় না, দারিদ্র সীমার বসবাসকারী অনেক পরিবার, তার একটা স্বপ্ন আছে তাদেরকে আস্তে আস্তে করে সবুজ সংঘের মধ্য দিয়ে তাদেরকে কাজে লেগে তাদের যদি আর্থসামাজিক অবস্থার সার্বিক উন্নয়ন করা যায়, তার জন্য বিভিন্ন তিনি পরিকল্পনাটা করেছে। আমি ওনার সঙ্গে ঘুরে আমি দেখেছি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জেলায় তিনি এই সমস্ত কাজগুলো করেছেন এবং এই কাজগুলো আজকের এই 50 বছর পূর্তিতে তার একটা সাফল্য, যেটা আপনারা দেখলেন কিছুক্ষণ আগে। হল্যান্ড বা নেদারল্যান্ড থেকে একজন তিনি বলছেন ওনাদের সাহায্য করেন, তেনারা এখানে যে কতটা হাইলি প্লিজড ওনাদের কাজে সন্তুষ্ট হয়েছেন। তিনি বারে বারে এসছেন, জার্মান থেকে এসছেন। আমাদের অমলবাবুকে দেখছেন, অমল মুখার্জি, তিনি জার্মানে এখন স্থায়ীভাবে থাকেন, কিন্তু সবুজ সংঘের কাজে সন্তুষ্ট হয়ে তিনি তার দিক থেকে যতটা পেরেছেন পাশে দাঁড়িয়েছেন। কোনোরূপভাবে এই যে অর্থ তারা যদি সহযোগিতা পায়, তারা যাতে সঠিকভাবে ব্যবহার করে তাদের কাছ থেকে যে চিন্তা ভাবনা সঠিক পথে নিয়ে যাওয়া, উন্নত জায়গায় আর্থসামাজিকটাকে উন্নত করা, এই ব্যাপারটা আমি অনেক জায়গায় মিশে দেখেছি। এদের মতো এতটা আমরা দেখিনি। নিজের পায়ে নিজের দাঁড়ানোর জন্য একটা পরিবার, সে কি শুধু একজন নয়, একটা পরিবার কখনো সংঘ গঠন করছে, কখনো বিভিন্নভাবে অর্গানাইজেশনকে তারা সাপোর্ট করছে, বিভিন্নভাবে হেলথের দিক থেকে করা হচ্ছে, তাদের একটা হসপিটাল আছে, অকল্পনীয়। আমি তো মনে করি সবুজ সংঘ এইভাবে তাদের যে লক্ষ্য এবং উদ্দেশ্য যারা সঠিক লেগে এগিয়ে যায়, তাহলে আগামী দিনে এই বাংলার মানুষ, বাংলার বিভিন্ন প্রান্তের অবহেলিত দুস্থ মেহনত মানুষরা তারা নিজের পায়ে নিজে দাঁড়াবে। আমার নাম সীমন্ত কুমার মালিক। আমি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি চেয়ারম্যান। উপাধ্যায়, আমি হ্যামবার্গ জার্মানিতে থাকি। আর আমি ভারতবর্ষ থেকে অনেক কিছু পেয়েছি। আমার পড়াশুনো, আমার বড় হওয়া এখান থেকেই। পরবর্তীকালে আমি প্রবাসী ভারতীয় সম্মান পেয়েছি। প্রেসিডেন্ট আমাদের মাননীয়া ম্যাডাম মুর্মুর কাছ থেকে। সেই মাটির মানুষদের, তাদের সঙ্গে থেকে তাদের নানান রকম সুযোগ সুবিধা এবং তাদের উন্নয়নের জন্য প্রচেষ্টা করে আমার এটা অত্যন্ত একটা আনন্দের বিষয়। আমরা যেটা বিশেষভাবে করে থাকি সেটা হচ্ছে মহিলাদের, গ্রামের মহিলাদের প্রশিক্ষণ, তাদের উপার্জনের ব্যবস্থা করা, অর্থাৎ তাদের উপার্জনশীল করে তোলা। কারণ সবাই জানে যে গ্রামে মেয়েদের কাজ করার কোনো সুযোগ নেই। সেখানে তারা কোনো জায়গায় কোনো ফ্যাক্টরি নেই বা কোনো কিছু কর্মসংস্থানের ব্যবস্থা নেই। তারা তার স্বামীর সঙ্গে খেতে কাজ করে, প্রচুর খাটনি, বাড়িতে রান্নাও করে। এমনভাবে প্রশিক্ষণ দেওয়া যাতে তারা তাদের নিজেদের গ্রামে থেকে, তাদের পরিবারের মধ্যে থেকে, তাদের শহরে গিয়ে অন্য কোনো কাজ করতে হয় না। আর সঙ্গে একসঙ্গে হাত মিলিয়ে আমরা গ্রামে গ্রামে এই ছোট ছোট প্রকল্প করতে চাই। Well, I want to say that the Netherlands consulate and the embassy has been associated with Sabut Sangha now for about a year and a half. And we started out because they needed some technical expertise for the existing German bakery. That led to a technical expert coming and helping Sabut Sangha for that. The next association they wanted was for the community eye healthcare clinic. So we actually managed to get a Dutch ophthalmologist coming down and helping the hospital to improve their operating procedures and recommend what should be the new infrastructure that they needed to have to improve their infrastructure. Along the way, there was also the opportunity for them to get some funding from the embassy
for the second bakery which took place at the Sagar Island, as well as from this organization called PUM. I think the embassy is very happy to see the impact that Sabut Sangha is making really at the grassroots level, and looks forward to more association in the years to come. We want to congratulate Sabut Sangha for completing 50 glorious years. Well, my name is Namit Shah and I represent the Netherlands as the Honorary Consul in Eastern India. ব্যুরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।